মুক্তি যদি চাও মুক্তি দিল্লি ঢাকা 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 দিল্লি ঢাকা 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 দিল্লি ঢাকা 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 দিল্লি ঢাকা 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 আমি রাজপথ রাজপথ সংগ্রাম 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 সংগ্রামী ছাত্র জনতা, আমরা আজকে পরিকল্পিতভাবে ভারতের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে এই আকস্মিক বন্যার তৈরি করার এই যে প্রচেষ্টা চালিয়েছে, আমাদের এর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত সমন্বয়বৃন্দ এবং প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হাফিজুল ইসলাম ভাইকে। উপস্থিতি, আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারত আমাদেরকে কোনো সতর্কবার্তা না জানিয়ে তাদের যে বাঁধগুলো এই বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের ফেনী, কুমিল্লা এবং অনেকগুলো জেলার মানুষকে তারা প্লাবিত করেছে এবং আমাদের অনেক মানুষকে হত্যা করেছে। আমরা দেখেছি তারা আমাদের এই শেখ হাসিনা সরকার যে আমাদের এই ছাত্র জনতাকে হত্যা করে আজকে তারা ভারত এই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। বলে দিতে চাই এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিন, সারা বিশ্বব্যাপী এক আন্দোলন করে তুলব। ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আগে যে আপনাদের গৃহপালিত সরকার ছিল এখন কিন্তু আর গৃহপালিত সরকার, 18 কোটি মানুষের সরকার, কোনো ভয় নেই, 18 কোটি জনতা তাদের পিছনে আছি। দরকার পড়লে 18 কোটি মানুষ গিয়ে ভারত থেকে বাদ পারিশ্রমিকে দরকার পড়লে আমরা বাদ দিব দরকার পড়লে।